দুর্গাপুর শিল্পাঞ্চলের এক মুখবি সিপিএম নেতা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, শুনলাম মদনদার বাড়িতে আর এড ক্ষোভে যাচ্ছে না। কি দারুণ ব্যাপার, তাই না? ও লাভলি। নিজেকে এক হতভাগ্য তৃণমূলী বলে আখ্যা দিয়ে একজন ডিন তৃণমূল বলেন, নিচুতলার জন্য এই রিজার্ভ মেশিন ওরফে ভালো তৃণমূলী অপশন থাকলে আর জেলের ভাত খেতে হতো না, ডিম আর রামধোলাই খেতে হতো না। কিন্তু আসলে মমতার নিচুতলা কয়লা বালি খায়নি, নারদা কোম্পানির ঘুষ তো খায়নি, তাই ওয়াশিং মেশিনের আগে রিজার্ভ মেশিন নেই। মদন এবার ঋতব্রতের মিত্র হলেন। ইডি আর ডাকবে না, যদিও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ নিজের স্টাইলে বলেন, কেউই ডাক রুখতে পারবে না, একে একে ডাক পড়বে সবার। কে জানে কে যে কখন কার পক্ষে। শুধুই এখন রিজার্ভ মেশিনের ডাকে সাড়া দিচ্ছে একে একে মমতার সেরা তৃণমূলীরা। বাকি রইল কুণাল আর কল্যাণ ও মহুয়া। দুর্গাপুরের এক তৃণমূল নেতাকে ফোন করে প্রশ্ন করলাম, কোন দিকে? উত্তর দিক ভুলে গিয়েছি, সন্ন্যাস নেব, বয়স হয়েছে, এবার স্বেচ্ছাবসর নেওয়াই ভালো। বেচারা অভিষেক যে পারছে ডিম মারছে, গাল দিচ্ছে, চোর বলছে, যাদের পদে বসিয়ে নেতা বানালেন তারাই এখন তাকে কাঠগড়ায় তুলে সটকে পড়ছে। যখন অভিষেক তৃণমূলে সবে হাঁটি হাঁটি পাপা করছে, তখন সারদা নারদায় উজ্জ্বল করে নিয়েছেন নিজেদের এরাই। কারো মাথায় অক্সিজেন যেত না, কিন্তু গরুর রচনা লিখতে ওস্তাদ ছিলেন, আবার কেউ বুকে ব্যথা পেয়ে বেড়ে শুয়ে মাটন খেতেন। সবই হয়েছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে। আসলে এসবই দেখাই স্বাভাবিক ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর, কারণ এই নোংরা রাজনীতির প্রশ্রয় এসেছিল স্বয়ং মমতা আর অভিষেকের হাত ধরেই। সবাইকে শূন্য করার অদম্য ইচ্ছা আর অহংকারের হুঙ্কারে একবারের জন্যও মনে রাখেননি এরা কেউই কোন আদর্শের জন্য আসেনি, এসেছে কিছু পাওয়ার লোভে, আর সেটা না পেলেই এরা সরে যাবে। বাস্তবেই শিল্পপতি স্টাইলে নেতাগিরি করতে গিয়ে অভিষেক ভুলে গিয়েছিলেন তিনি রাহুল গান্ধীর পারিবারিক ঐতিহ্য বহন করেন না, কিংবা আরএসএস এর মতো ধৈর্য রাখার ক্ষমতা নেই, কিংবা কমিউনিস্টদের মতো রাজনৈতিক স্পর্ধা ধরেন না। যুবরাজ সাজতে গিয়ে আর কর্পোরেট কালচারের স্বাদ নিতে নিতে কখন যেন নিজেকেই করুণার পাত্র করে তুলেছেন, তা অভিষেক বোঝেননি। অনেকের মতে ২১শে জুলাই সামাজিক মাধ্যমে বক্তব্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল ছেড়ে নতুন দল করে আবার শূন্য থেকে শুরু করলে হয়তো আগামী দিনে ভালো তৃণমূলের থেকে ভোটের শতাংশে এগিয়ে থাকতে পারতেন। সরকার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন, যে গত 2026 সালে সরকার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন, যে গত 2026 সালে সরকার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন, যে গত 2026 সালে সরকার চলে গেছে, আমাদের তাতে কিছু এসে যায় না, আমাদের কিচ্ছু এসে যায় না কোন গদ্দার কি গেল। একটা জিনিস মনে রাখবেন, যে গত 2026 সালে